আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 18তম নিবন্ধন পরীক্ষার ভাইভা প্রস্তুতি নিয়ে। যারা 18তম নিবন্ধন পরীক্ষায় পাস করবেন বলে আশা করছেন তারা এখন থেকেই ভাইভা প্রস্তুতি শুরু করুন। অনেকেই বলেছেন যে ভাইভা প্রস্তুতি কিভাবে শুরু করবেন, আবার অনেকেই শুরু করেছেন। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানবো কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এবং কিভাবে নিজেকে আত্মবিশ্বাসী ভাবে উপস্থাপন করবেন। মূলত অনেকেই আমাকে বলেছেন যে একটা 18তম নিবন্ধন ভাইভা প্রস্তুতি কিভাবে নেওয়া যায়, কি কি প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন করা হয়, এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও বানান। মূলত তাদের অনুরোধেই এই ভিডিওটি বানানো। ভাইভা পরীক্ষায় শুধু বিষয়ভিত্তিক জ্ঞান নয়, ব্যক্তিগত দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা জরুরি। তাই চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে প্রস্তুতি নেবেন। শিক্ষাগত যোগ্যতা ও বিষয়ভিত্তিক প্রশ্ন 4 মার্ক। আসলে এখান থেকে আপনার 4 মার্ক থাকে। আপনারা জানেন যে 20 মার্কের ভাইভা, তার মধ্যে আপনার এসএসসি, এইচএসসি এবং স্নাতকের সার্টিফিকেট থেকে আপনাদের রেজাল্টের উপরে 12 মার্ক এবং 4 মার্ক হচ্ছে আপনার পরীক্ষা যারা যে ভাইভা বোর্ডে থাকবেন তাদের হাতে 4 মার্ক থাকে এবং 4 মার্ক হচ্ছে আপনার পোশাক পরিচ্ছদ এবং ব্যবহারের উপর নির্ভর করে দেওয়া হয়। ভাইভা বোর্ডে প্রথমেই আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হতে পারে, যেমন আপনার পড়াশোনার বিষয় কি। এটা আসলে কমন প্রশ্ন, প্রায় যতজনের কাছে শুনেছি সবাইকেই মোটামুটি এই কোশ্চিন করে থাকে। তারপরে বলে কেন এই বিষয় পছন্দ করেছেন। আপনার নিজস্ব বিষয়, অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি এই বিষয়ে কেন পড়াশোনা করেছেন। সেটা পছন্দই হোক আর অপছন্দই হোক, আপনাকে বলতে হবে যে আপনার সাবজেক্ট পছন্দ করার বা চুজ করার কারণ কি এবং এই বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি। এই বিষয়ে যে সাবজেক্টে আপনি পড়ালেখা করছেন সেই বিষয়ে আপনার নিয়ে ভবিষ্যতে কি কাজ করতে পারেন, এই বিষয়গুলোই আপনাকে আলোচনা করে। এরপরে নিজ এলাকা ও সাম্প্রতিক বিষয়। নিজ এলাকা সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি। আপনার এলাকার গুরুত্বপূর্ণ বিষয় বা স্থাপনাগুলো কি কি। ধরেন আপনার এলাকায় কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সে বিষয়গুলো জানতে চাওয়া হতে পারে যে আপনার কি কি আছে এবং কেন হয়েছে, এই বিষয়গুলো জানতে চাওয়া হতে পারে। সাম্প্রতিককালে আপনার এলাকায় কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কি। সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আপডেট থাকতে হবে। এই সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক বিষয়ে আপডেট থাকে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পড়লেই আপনি, পেপারস নিয়মিত পড়লেই আপনি এগুলো পারবেন ইনশাল্লাহ। এরপরে শিক্ষা সম্পর্কিত প্রশ্ন। শিক্ষকতা সম্পর্কে যেসব প্রশ্ন আসতে পারে। আপনার মতে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি। যেহেতু আপনি শিক্ষক হতে যাচ্ছেন, তাহলে এই প্রশ্নটি একটা কমন প্রশ্ন হতে পারে। আপনি কেন শিক্ষক হতে চান, আপনার উদ্দেশ্য কি, আপনার প্রিয় শিক্ষক কি এবং কেন, এগুলো যা সাধারণ কোশ্চিন গুলো করে থাকে। আইসিটি ও প্রযুক্তি। আপনারা জানেন আমরা বর্তমানে প্রযুক্তির যুগে বসবাস করছি, সবকিছুতেই আমাদের প্রযুক্তির ব্যবহার। সো এখান থেকে দু একটি সাধারণ প্রশ্ন হতে পারে। আপনি কোন কোন সফটওয়্যার ব্যবহার করতে পারেন, শিক্ষা খাতে আইসিটির ভূমিকা কি, এই বিষয়গুলো আপনি টুকটাক জেনে নেবেন, তাহলে হবে ইনশাল্লাহ। ভাইবার সময় আচরণ উপস্থাপনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার 4 মার্ক আছে। তারা কথা বলার অ্যাটিটিউড, তাদের সাথে বিহেভ, আমরা পোশাক পরিচ্ছদ, এইসব কিছু কিছু হচ্ছে তারা লক্ষ্য করে এবং এটার উপরে এই মার্কটা দিয়ে থাকে। ভাইবার সময় আপনার আচরণ উপস্থাপনার উপরও ভিত্তি করে মার্কস নির্ধারণ করে থাকে। তাই কথা বলার সময় ধীর, স্পষ্ট এবং আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করুন। চোখের দিকে তাকিয়ে কথা বলুন, হাসি মুখে উত্তর দিন, বোর্ডে সকল সদস্যকে সমানভাবে সম্মান প্রদর্শন করুন। এগুলো সাধারণ প্রশ্ন, এগুলো আমরা সবাই জানি। এটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। উপসংহার। আপনারা যারা 18তম নিবন্ধনের ভাইভা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্টে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।